দিনাজপুরে বাস ও ইজি বাইকের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ১০ মাইল থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল নসিব পরিবহনের একটি বাস। গম ও ভুট্টা ইনস্টিটিউশনের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইজি বাইকের সাথে সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় ইজি বাইকটি। ঘটনাস্থলেই মারা যান ৩ জন। গুরুতর আহতকে আরেকজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। নিহতদের পরিচয় এখনও শনাক্ত হয়নি। দুর্ঘটনার কারণ জানতে কাজ করছে পুলিশ। এ বিষয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যোগ দিচ্ছেন বিপুল সরকার সানি। সানি, দুর্ঘটনাটা কিভাবে হলো আর আহত যিনি আছেন তার বর্তমান শারীরিক অবস্থা জানাবেন। সুস্মিতা, ভয়াবহ দুর্ঘটনা এবং এই দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। এই মৃত্যু ঘটনার পর থেকেই এখানে যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় বিক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে রেখেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে দিনাজপুর অভিমুখী একটি বাস, সেটি ১০ মাইলের ঠাকুরগাঁ থেকে যাচ্ছিল। এই দিনাজপুরের নসিপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইক, এই ইজি বাইকে ৫ জন যাত্রী দিনাজপুর কান্তনগর মন্দিরে যাচ্ছিলেন। সেই ইজি বাইকটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং এই মুখোমুখি সংঘর্ষের ফলে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়। আমরা পরিচয় পেয়েছি, পুলিশ আমাদেরকে পুলিশে জানিয়েছে দিনাজপুরের খানপুর এলাকার ইয়াকুব আলীর স্ত্রী মর্জিনা খাতুন, তার ছেলের বউ সার্জিয়া খাতুন, মেয়ে সাজিয়া বেগম এবং ১১ বছরের একজন শিশু, এই ৪ জনের মৃত্যু হয়েছে। এবং পুলিশ আমাদেরকে জানিয়েছে যে যে বাসটি যাচ্ছিল সেটি বেপরোয়া গতিতে যাচ্ছিল, ফলে এই দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এবং এই এলাকার লোকজন আমাদের সাথে যে কথা বলেছেন, তারা যেটি জানিয়েছেন যে ঘটনার পর থেকে বাসটি এই অটো বাইকটি সেটিকে চাপা দিয়ে চলে যাচ্ছিল। পরে স্থানীয় জনতা সেই ধাওয়া দিয়ে সেই বাসটিকে আটক করেছে এবং সেই বাসটির চালককে আটক করা রয়েছে। এবং এই ঘটনায় যে আহত রয়েছেন আরো ২ জন, তাদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হচ্ছে। তাদের অবস্থার আশঙ্কাজনক, এটি আমাদেরকে জানিয়েছেন এবং পুলিশ এখানে কাজ করছেন। এই ঘটনার পর থেকে এখানে যে বিক্ষুব্ধ জনতা, সেই বিক্ষুব্ধ জনতা এখানে রাস্তা অবরোধ করেছেন। মোটামুটি এখন যান চলাচল একেবারে বন্ধ রয়েছে এবং এই ঘটনার কারণ অনুসন্ধান করতে পুলিশ কাজ করছে, এটি আমাদেরকে জানানো হয়েছে। সানি, আপনাকে ধন্যবাদ। দিনাজপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বিপুল সরকার সানি। সেখানকার সড়ক দুর্ঘটনার বিষয়ে সবশেষ আপডেট দিচ্ছিলেন।